আসসালামু আলাইকুম, আমি সাদিয়া আফরিন আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগটি দেখার জন্য। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো এটা ছিল আমার ঢাকার ঘরের একটা ভ্লগ। আমার হাজব্যান্ড যেহেতু ঢাকাতে গিয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম কিছুটা ভিডিও করে দেওয়ার জন্য, এবং কিছু কিছু জিনিস নতুন করা হয়েছে আমাদের ঢাকার ফ্ল্যাটে, এটা আসলে একটু দেখার জন্য। তো আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে পাঠিয়ে দিয়েছে। তো এটা আসলে আমার স্মৃতিতে গাঁথা একটা ঘর, আসলে স্মৃতি ভরা এই ঘরের মধ্যে। কারণ হচ্ছে আমার বিয়ের পর থেকেই আমার এই বাসাতে 10 বছর কেটেছে। এটা আমাদের নিজেদেরই বাড়ি, আমার হাজব্যান্ডেরই বাড়ি এটা। আমরা প্রথম আমার বিয়ের পর থেকে আমি লন্ডন আসার দিন পর্যন্ত আমি এখানেই ছিলাম, আমার বাচ্চারা এখানেই হয়েছে। তো প্রত্যেকটা জিনিস এখানে সব কিছুই আমার হাতে কেনা বা আমার হাতে সাজানো গোছানো। তো এই জন্য আসলে ঘরটা অন্যরকম একটা আসলে মায়া কাজ করে, যেহেতু 10 বছর এখানে ছিলাম। 10 বছরে অনেক স্মৃতি, অনেক কিছু। আর আমরা চলে আসার পর থেকে এখন পর্যন্ত এটা আসলে বন্ধ করাই থাকে। আমরা গেলে এরপর গিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে এরপর এখানে আসলে থাকতে হয়। মাঝে মাঝে আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, দুই একজন তারা আসে। তো একটু এলোমেলোই, যেহেতু আপাতত কেউ নেই এখানে। আমার হাজব্যান্ড গিয়েই উঠেছে, আর আমার এক ভাসুর আছে এখানে, আরেকজন বুয়া আছে যিনি এসে শুধু তাদের রান্না করে দিয়ে যায়। তো এই জন্য একটু এলোমেলো বা একটু অগোছালো। তো এখানে অনেক দিন পর্যন্ত টাইলসের কাজ চলছিল। আমাদের পুরাতন টাইলসটা নষ্ট হয়ে গিয়েছে, কালার থেকে শুরু করে সব কিছু। তো নতুন টাইলস লাগিয়েছে। তো এটাই দেখাচ্ছিলেন আমার হাজব্যান্ড আমাকে ভিডিও করে। তো গত ডিসেম্বরে যখন বাংলাদেশে গিয়েছিলাম, তখন আমি এবং আমার হাজব্যান্ড মিলে টাইলসগুলো পছন্দ করে দিয়ে এসেছিলাম। আমাদের বাসার যে কেয়ারটেকার ও থেকে বা আমার ভাসুর ছিলেন, তারা মিলে টুকটাক কাজ করিয়েছেন মিস্ত্রি দিয়ে। তো এই তো এটা হচ্ছে আমাদের নতুন ডাইনিং টেবিল, এটা নতুন অর্ডার করা হয়েছে, এটাও দিয়ে গিয়েছে। কিছু কিছু জিনিস আসলে চেঞ্জ করা হচ্ছে। আমি লন্ডনে আসা এবং বাংলাদেশে সব কিছু মিলিয়ে 17 বছর। 17 বছর অনেক ফার্নিচারগুলো একটু পুরাতন হয়ে গিয়েছিল। তো এখন আস্তে আস্তে অনেক কিছু চেঞ্জ করা হচ্ছে। আর এই তো টাইলসটা দেখে একেবারে ঝকঝকা মনে হচ্ছে। আর এখানে বাসায় যে আইপিএসটা আছে, আইপিএসটাও মনে হয় একটু নষ্ট হয়ে গিয়েছিল, আবার ঠিক করিয়েছে। আর ফার্নিচারের উপরে বার্নিশ যেহেতু করিয়েছিল কয়দিন আগে, যখন টাইলস লাগিয়েছে তখন বার্নিশও করা হয়েছিল। বার্নিশ করার জন্য উপরে পলিথিন দিয়ে সব কিছু ঢেকে রেখেছিল, যতদিন পর্যন্ত আমরা না যাব আবার এভাবে করে ঢেকেই রাখবে। তো আমার হাজব্যান্ড যেহেতু গিয়েছে, কিছুটা সরিয়ে সরিয়ে সে ব্যবহার করছে। তো এই তো আমার রুম, যে রুমে আমার 10টা বছর কেটেছে আমার বাচ্চাদের নিয়ে। যখন আমার হাজব্যান্ড বিদেশে ছিলেন, আমি ওখানে আমার শ্বশুর শাশুড়ির সাথে ছিলাম। তো যাই হোক, সব কিছুই এখানে একেবারে এখনও ওই সেই একই রকমেরই আছে। আর আমার হাজব্যান্ড ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে দেখাচ্ছিলেন যে দেখো তোমার জিনিসপত্রগুলো এখনও কেমন আছে। আর যেহেতু কয়দিন আগে বার্নিশ করিয়েছে, এই জন্য একটু চকচক করছিল, দেখতে বেশ ভালো লাগছিল। আর আসলে কোনো ঘরে মহিলারা যদি না থাকে, ঘরের যে অবস্থা হয় আর কি, তো তারপরেও দেখতে বেশ ভালো লাগছে, মনে হচ্ছিল চলে যাই। কয়দিন আগে এসেছি, তাও মনে হচ্ছে যে অনেক দিন মনে হয় দেশে যাইনি, বা অনেক দিন মনে হয় দেখিনি। আসলে মিস করছি খুব, অনেক মায়া হয়ে আছে ঘরটার জন্য বা এই জায়গাটার জন্য। এটা হচ্ছে বনশ্রীতে, পুরা বনশ্রী এরিয়াটার জন্য যত বছর ছিলাম, বাচ্চাদের স্কুল থেকে শুরু করে সব কিছুর জন্যই মোটামুটি এরিয়াটা ভালোই জানাশোনা হয়ে গিয়েছিল। তো যাই হোক, এখনও যখন যাই, এখনও গেলে বিভিন্ন জায়গাতে বিভিন্ন পুরাতন মানুষজন যারা আসলে গেলেই আমাকে বলে যে সবসময় মনে করি, বা আমার কথা জিজ্ঞেস করে অনেকের কাছে। তো এই তো আমার রুমের দরজা খুলতেই সামনেই বারান্দা, এখান থেকে রাস্তা দেখা যায়। তো আসলে ধুলাবালি সব কিছুর জন্য এভাবে বারান্দা খোলাও যায় না। আর যেহেতু একজন বুয়া কাজ করে, উনি এসে আসলে মহিলারা না থাকলে এভাবে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না বলে বলে যে। তো আসলে এমন একটা অবস্থা হয়ে গিয়েছে, লন্ডনের বাড়ি থেকে গেলে লন্ডনের বাড়ির জন্য আসলে মায়া হয়, আবার এখানে গেলে
ওখান থেকে এখানে আসলেই বাড়িটার জন্য মায়া হয়। এসিটা পড়ে আছে ওই রকমই, অনেক দিন ব্যবহার করা হয় না, প্রায় 4-5 বছর পর্যন্ত এসিটাও ব্যবহার করা হয় না। তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে এসি ব্যবহার করার আগে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে বা সার্ভিসিং করিয়ে ব্যবহার করে তাহলে যেন এইভাবে ব্যবহার করে, না হয় আসলে দুর্ঘটনা ঘটতে পারে। কারণ যেহেতু অনেক বছর ব্যবহার করা হয়নি। এই তো আমার কাঠের একটা আলমারি, এটা সব কিছুই আসলে আমি নিজেই পছন্দ করে করে কিনেছিলাম। আর ড্রেসিং টেবিলটা এখনও ওইভাবেই আছে। আর এইদিকে আমার টয়লেট বাথরুমের অবস্থা, এটা নতুন করে করিয়েছে। আগে একটা রুমের মতো অনেক বড় একটা ছিল, এক সাইডে কমোড ছিল, এক সাইডে শাওয়ার ছিল। তো এখন আমরা চিন্তা করেছি এটা স্লাইডিং ডোর দিয়ে 3টা পার্ট করে নিয়েছি, যেন 3টা দিকেই ইউজ করা যায়। একটা ওয়াশিং মেশিন ফিট করব এক সাইডে, আর এক সাইডে শুধু কমোড, এক সাইডে শাওয়ার এবং কমোড। কারণ অনেক সময় দেখা যায় বাসায় মেহমান আসলে অথবা বাচ্চারা অন্য কোনোটা ব্যবহার করতে চায় না, এখানেই চলে আসে সবাই। আসলে সবাই যেহেতু আমরা এখানে থাকি, এই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন বা সব কিছু সুন্দর গোছালো জিনিসটা আসলে ওদেরও পছন্দ, এই জন্য ওরাও চলে আসে এখানে। তো তখন এমন একটা অবস্থা হয়ে যায় যে একটা বাথরুমই সবার জন্য কাজে লাগে। তো এই যে একটা শাওয়ার, এটাও নতুন লাগিয়েছে। তো দূর থেকে বেশ দেখতে ভালো লাগছিল, মনে হচ্ছিল যে সব কিছু যেহেতু নতুন লাগিয়েছে চকচক করছিল, বেশ সুন্দর। আর টাইলসটাও খুব সুন্দর হয়েছে। সাদা জিনিস আসলে সব জায়গাতেই ভালো লাগে, ঘরটাও উজ্জ্বল লাগে। সাদা যে কোনো টাইলস বা যে কোনো ফার্নিচার বা যে কোনো কিছুই লাগাক না কেন ভালো লাগে। তো স্লাইডিং ডোর দিয়ে দিলে 3টা পার্ট হয়ে গেলে তখন আর সমস্যা হবে না। তো যাই হোক, এই তো এরপর আর একটা রুম, এটা হচ্ছে আমার মেয়ের রুম। এটাতেও কিছু চেঞ্জ করা হয়েছে। এখানে একটা ডাবল বেড ছিল, পরে এখানে আর একটা কিং বেড দেয়া হয়েছে, যেটা আমাদের মধ্যে আমার 2 ছেলে যে রুমে থাকে ওই দুই রুমের যে বেডটা ওইটা এখানে নিয়ে আসা হয়েছে। এবং এখানে যে ডাবল বেডটা ছিল আমার শ্বশুর শাশুড়ি থাকতেন, ওটা আমাদের মধ্যে যে রুমটা ওটাতে দেয়া হয়েছে। তো এখানে পর্দা বা অন্য জিনিসপত্রগুলো আমাদের নতুন নতুন আছে, এক একটা সেট, যখন আমরা যাই তখন ব্যবহার করি। যেহেতু এখন আমার হাজব্যান্ড শুধু একা গিয়েছে, এই জন্য আর সে ওইগুলো লাগায়নি। আমাকে বলছিল যে আমার আর ওইগুলো প্রয়োজন হবে না, যেহেতু বাংলাদেশে অল্প কিছুদিন থাকবে, এরপর তো ওখান থেকে হজে চলে যাবে, এই জন্য আর ওইভাবে লাগায়নি। তো যাই হোক, এইটা আমার পুরাতন একটা ড্রেসিং টেবিল, আমার বিয়ের পর থেকে এটা প্রথম ছিল আমার ওয়ার্ড্রোবটা। তো এটা আমার শাশুড়ি ব্যবহার করতেন। তো যাই হোক, এই তো সব কিছু ঘুরে ঘুরে, এখানেও একটা বারান্দা আছে। আমাদের এই ফ্ল্যাটটা হচ্ছে 3টা বেডরুম, 3টা বেডরুমে 2 বেডরুমে বারান্দা আছে। এখানে একটা বারান্দা আছে, আর এখানেও কিছু কাপড়, কিছু পর্দা, এগুলো ওয়াশ করে শুকা দেওয়া হয়েছে। এগুলো আসলে এখানে যে বুয়া আছে উনি দিয়েছেন পুরাতন পর্দাগুলো। যেহেতু আমাদের যাওয়া হয় না 6 মাস, বছর, 1-1.5 বছর, কখনো 2 বছরও ফ্ল্যাটটা আটকানো থাকে। আর বাংলাদেশে তো ধুলাবালি এমন একটা অবস্থা, ধুলাবালির জন্য একটু দরজা খুললেই, দরজা খোলা ছাড়াও অনেক সময় দেখেছি ঘরবাড়িতে ধুলায় ভরে যায়। তো যাই হোক, একটু এলোমেলো থাকলেও আমার কাছে বেশ ভালো লাগছিল, যেহেতু আমার স্মৃতিতে ভরা এই ঘরটা। স্মৃতির মাঝে যে স্মৃতিটা আসলে যেভাবেই থাকুক না কেন ভালো লাগে। তো এরপর আমার হাজব্যান্ড দেখাচ্ছিলেন নতুন ডাইনিং টেবিলটা, দেখে বেশ ভালো লাগছিল। এখন পর্যন্ত ইউজ করা হয়নি। আমার হাজব্যান্ড চাচ্ছিলেন যে সে থাকতে এটা অর্ডার দিয়ে এরপর রেখে যাবে। তো এটা হচ্ছে আমাদের কিচেনটা আমার অনেক বড় একটা কিচেন, হয়তো ভিডিওতে অতটা বড় মনে হচ্ছে না। যেহেতু ফ্ল্যাটটা আমাদের নিজেদের জন্যই করা, এই জন্য একটু সব কিছু একটু বড় সড়ো করেই করা। আমার বেডরুমটা, আমার বাথরুমটা এবং রান্নাঘরটা, আমাদের ড্রয়িং রুমটা, এই কয়েকটা জিনিসই বেশ বড়। তো একটু এলোমেলো, একটু অগোছালো, পরিষ্কার পরিচ্ছন্ন ওইভাবে তো আসলে করা হয় না। এখানে ক্যাবিনেট করেছিলাম আমি যখন ছিলাম, অনেক বছর ব্যবহার করেছি। এরপর তো আসলে বুয়াদের হাতে চলে গিয়েছে। বুয়ারা পারলে আসলে সব কিছু ভেঙে চুরে রেখে যায়। বাংলাদেশে যারা বুয়া দিয়ে কাজ করান, কিছু কিছু তো আইডিয়া আছে আপনাদের। আসলে সবাই খারাপ না, কিন্তু কিছু কিছু মানুষ আসলে
মনে হয় যে ইচ্ছা করেই মনে হয় এমন করে। তো যাই হোক, নাই বললাম তাদের কথা। তো এটা হচ্ছে আমাদের আর একটা রুম, এটা আমাদের মধ্যের রুম বলি এটাকে আমরা আসলে। দুই পাশে দুইটা বেডরুম আর মধ্যে একটা বেডরুম। তো এখানে আমার ভাসুর এসে থাকেন মাঝে মাঝে, আমার দুই ছেলের রুম এটা। তো যাই হোক, এই তো আমার হাজব্যান্ড দেখাচ্ছিলেন এটাও ঘুরিয়ে। এখানে আগে বড় একটা বেড ছিল, এখানে বড় বেডটা চেঞ্জ করে ডাবল বেডটা দেয়া হয়েছে। তো হজের উপলক্ষে আমার হাজব্যান্ডের যাওয়াও হলো এবং সব কিছু দেখেও আসা হলো। তো এই তো আর একটা বাথরুম, টয়লেট এবং বাথরুম। এটা হচ্ছে কমন বাথরুম, এটা সবাই ব্যবহার করতে পারে। এই জন্য আমার বাচ্চারা সবসময়ই আমার বেডরুমের সাথে যেটা ওইটাতেই চলে যায়। তো যাই হোক, এটাতেও চেঞ্জ করা হয়েছে টাইলসগুলো, শুধু ফ্লোরেরটা করা হয়েছে, এখানে দেয়ালেরটা আর করা হয়নি। দেয়ালে আমাদের পুরাতন যেটা ছিল ওইটাই আছে। তো এই তো আমার হাজব্যান্ড গিয়েছে, সেই উপলক্ষে ঘরটা আমার আবার দেখা হলো। তো আসলে মনটা ভরে গেল, অনেক দিন পর আবার ঘরটা দেখতে পেলাম এবং একটা ভিডিও পেলাম। এইভাবে আসলে কখনো ভিডিও করাও হয়নি। তো যাই হোক, এই তো আমার ঢাকার বাড়ি, পুরো বিল্ডিংটাই আমাদের, বাকিগুলো ভাড়া দেয়া থাকে এবং একটাই শুধু আমরা ইউজ করি গেলে। আর এখানে আমাদের পুরাতন ডাইনিং টেবিলটা, এটা বিক্রি করে দেয়া হবে, এই জন্য বিক্রি করা হয়ে গিয়েছে অবশ্য। এখানে রেখেছে, যে কিনেছে ও এখন পর্যন্ত নিতে পারেনি। তো এই তো এটা এখানে রাখা আছে আপাতত। তো যাই হোক, এই তো আমার ঢাকার বাড়ি। আপনাদের কাছ থেকে এখন বিদায় নিয়ে নেই। ভালো থাকবেন সবাই। কেমন লাগলো আমার ঢাকার বাড়ি জানাবেন। আল্লাহ হাফেজ।